তারেক জিয়ার কাছে খোলা চিঠি ১। বিএনপি ভারত বিরোধিতা কেন? ইন্ডিয়া যদি আমার দেশের সীমান্তে মানুষ হত্যা করে, তারা যদি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং যে কোনো পর্যায়ে বাংলাদেশের উপর দাদাগিরি ফলাতে চায়, সেখানে বাংলাদেশ এবং বিএনপি নিশ্চয়ই এর বিরোধিতা এবং প্রতিবাদ করবে। এইটাই বিএনপির মতো পরিপক্ক ও পরখাওয়া একটা প্রধান রাজনৈতিক দলের নিকট জনসাধারণের প্রত্যাশা। কিন্তু গতকালের পল্টনের মহাসমাবেশে কি দেখলাম? ভারত সহ সারা বিশ্বের কূটনৈতিক মহল তাকিয়ে ছিল বিএনপি মুভমেন্ট অ্যান্ড গেস্টার রিড করার জন্য। হাবিবুন নবী চৌধুরী সোহেল এর বক্তব্য ভারতের জন্য উস্কানিমূলক ছিল। এটা ঠিক হয় নাই। বিএনপি কি এখন বিরোধী দলে? এখন কি ভারতের আশীর্বাদ পুষ্ট সরকার বাংলাদেশ ক্ষমতাসীন? তাহলে বারবার কেন বিএনপিকে মরিয়া প্রমাণ করতে হবে সে ভারত বিদ্বেষী? গতকাল ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর খোলাখুলি বললেন, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কি হয়েছে সেটা বাংলাদেশের ব্যাপার। আমরা সবসময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখে কাজ করতে চাই। তারও আগে এই মাসের 12 তারিখে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বললেন, ভারতের সাথে সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রাখা হবে। তাহলে বিএনপির সাথে এখন ভারতের বৈরিতা কেন? মনে রাখতে হবে, এখন মাঠে আওয়ামী লীগ নাই যে বিএনপি এই বলে দায় এড়াবে যে ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে চলে। তাই আমরা ভারতের সাথে মিশি নাই। ভারত যখন অধীর আগ্রহে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তখন হাবিবুন নবী সোহেলদের মতো সর্বোচ্চ সংখ্যক মামলায় হেনস্থা হওয়া নেতৃবৃন্দের মুখে লাগাম পরাবেন তারেক রহমান, এইটুকু সময়ের শ্রেষ্ঠ দাবি। কারণ বিএনপির 17 বছর আন্দোলন সংগ্রামে থাকলেও তারেক রহমান বিএনপি তৃণমূল নিয়ে হাটে মাঠে ঘাটে ছুষে বেড়াচ্ছেন 25 বছর ধরে। তারেক জিয়ার 38 বছরের রাজনৈতিক অর্জন খামখেয়ালিপনা বা হাততালির জন্য বিনষ্ট হলে বাংলাদেশ আপনাদের ক্ষমা করবে না। এবার দেখা যাক জিয়ার 19 দফা কর্মসূচি ও দেশ পুনঃগঠনের ডাক যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যাগনা কার্টা, সেখানে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি বলা আছে। 16 নম্বর দফায় বর্ণিত হয়েছে, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা। কি বুঝলেন? আপনি যদি শহীদ জিয়া বা তারেক জিয়ার চাইতে বড় জাতীয়তাবাদী হয়ে যান, তাহলে মঞ্চের স্টান্টবাজি নিয়ে তারেক রহমানের আবারও ভাবতে হবে। রাজনীতি এবং যুদ্ধে সব জায়েজ, এটা মুখে না এনে কর্মে আনতে হবে। সবাই সতর্ক থাকি। তাই তারেক জিয়া, আপনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এক্ষুনি বিএনপি ভারত বিষয়ক 2 বা 3 সদস্যের একটা কমিটি করে দিন, যাদের কাজ থাকবে ভারতকে শঙ্কা মুক্ত রাখা যে বিএনপির স্রষ্টা শহীদ জিয়া বিএনপির রূপরেখা প্রণয়ন করেছেন সকল বিদেশি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার প্রত্যয় নিয়ে। বিএনপি কারো তাবেদারি করবেন না, আবার কোন রাষ্ট্রের জন্য হুমকিও হয়ে থাকবে না। ভারত মনে প্রাণে এই নিশ্চয়তা চাইছে বিএনপি থেকে। আপনি এই দেশের সমর নায়কের বড় সন্তান। যুদ্ধ কূটনীতি আপনাকে শেখানোর কিছুই নাই, মনে করিয়ে দিচ্ছি মাত্র। আমি মনে করি ভারত ফেরত সালাউদ্দিনকে আপনার মায়ের এপিএস থেকে এমপি নিয়ে ভারত বিষয়ক কমিটির দায়িত্ব দেয়া যেত। ভারতও তাই চাইছিল, কিন্তু এস আলমের গাড়ি কাণ্ডের পর আপনি ওনাকে আর দায়িত্ব দিবেন না বলে মনে হচ্ছে। এই সব ব্যাপারে আপনার জিরো টলারেন্স এবং হার্ডলাইনে থাকাকে স্যালুট করি। তাই যুদ্ধের কৌশল ঠিক করে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, শামা ওবায়দ ও আমিনুল হককে নিয়ে 3 সদস্যের ইন্ডিয়ান অ্যাফেয়ার্স কমিটি করে দিন। 2023-এর নির্বাচন পূর্ব আন্তর্জাতিক ডেলিগেশনগুলো অ্যানি চৌধুরীর সুন্দরভাবে সামলেছিলেন। শামা ওবায়দ বর্তমানে আন্তর্জাতিক কমিটির সদস্য হিসেবে ভালো করছেন, আর ফুটবলার আমিনুল হক তরুণ তুর্কি। এরা আপনার এজেন্ডা প্রাণপণে বাস্তবায়ন করবে বলে আস্থা রাখছি। ভারতকে শঙ্কিত রেখে নিজের হোম গ্রাউন্ড পিচ্ছিল করবেন কেন? পরিশেষে 68,000 গ্রাম বাংলার অধম নাখান্দা নালায়েক সাইফু চাচার দরবারে সালাম গ্রহণ করুন। কুশলে থাকুন। দরবারি সাইফিয়া থেকে খাদেম মাহমুদ সাইফুল আমিন, পল্লবী, ঢাকা। 18 সেপ্টেম্বর 2024 ইংরেজি।